জিয়াউর রহমানের আদর্শ কী, তো সেটা এনসিপি ধারণ করে। কিন্তু যে টেস্টে আমি ছাত্রদলটা করেছি, তো সেরকম মানে প্ল্যাটফর্মও পাচ্ছিলাম না। এনসিপির সাথে আমার মূলত কথা চলতেছিল 28শে ফেব্রুয়ারি, ওরা যেদিন দল গঠন করলো তারপর থেকেই বা ওই সময় থেকে আর কি। দেখেন, আমি ছাত্র দলটা ছেড়েছিলাম 2019 সালে। তারপর পরই করোনা আসলো 2020 সালে। তারপরে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে গেলাম এবং রাজনীতির যে প্ল্যাটফর্ম, যে টেস্টে আমি ছাত্র দলটা করেছি, তো সেরকম মানে প্ল্যাটফর্মও পাচ্ছিলাম না। আমার সাম্য, আমার ছোট ভাই, ও যখন মারা গেলেন, তো আমি এত বেশি বিমর্ষ ছিলাম যে আসলে আমি খেয়াল করি না আসলে কে আসছে বা কে আসে না, এটা আসলে আমার জানা নাই আর কি। তো এনসিপির নেতারা যদি কেউ না এসে থাকে তাহলে এটা তাদের ব্যর্থতা, বা আমিও এটাতে একটু মর্মাহত আর কি। এনসিপির সাথে আমার মূলত কথা চলতেছিল 28শে ফেব্রুয়ারি, ওরা যেদিন দল গঠন করলো তারপর থেকেই বা ওই সময় থেকে আর কি। এটা লম্বা সময়, প্রায় 2-2.5 মাসের উপরে আর কি। মহানগর, আমি ওদের মহানগরের পলিটিক্সের ব্যাপারে আগ্রহী ছিলাম। তো আমার ভাইয়ের মৃত্যুর ভিতর দিয়ে সেই আলোচনাটা স্থগিত হয়ে গেছিলো, মানে কিছুদিন অফ ছিল। রিসেন্ট তারা আবার একটু অ্যাক্টিভ হয়ে উঠতে হয়েছে, কারণ তাদের নিবন্ধনের জন্য জুন মাসের 20 তারিখের মধ্যেই নির্বাচন কমিশনে কমিটি জমা দিতে হবে। তারপরে তাদের কমিটি করার একটা তাড়া ছিল, তো সেই প্রেক্ষিতে তারা কমিটি করছে আর কি। তো আমি আমার ভাই, তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে রাজনৈতিক ফায়দা বা অন্য কোনো ফায়দা এটা নিয়ে আসলে কোনো কারণ নেই আর কি। যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জনগণের পাশে থাকাই হলো গিয়ে সাম্যর আদর্শ। তো এনসিপি যদি সেটা কন্টিনিউ করে তাহলে তো এখানে সেই সাম্যর আদর্শের সাথে তো এটা বেমানি হয় না। জিয়াউর রহমানের আদর্শ কী? জিয়াউর রহমানের প্রথম আদর্শ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা বাস করে তাদেরকে কোনো রকমের ধর্ম, বর্ণ, গোত্র এগুলোতে বিভাজিত না করে সবাইকে একটা ইউনাইটেড জায়গায় নেওয়া। তো সেটা এনসিপি ধারণ করে। কিন্তু জিয়াউর রহমানের আরেকটা বড় রাজনৈতিক দর্শন হলো গিয়ে আপনার বহুত্ববাদ বা বহুদলীয় গণতন্ত্র, যেটাকে এরা বহুত্ববাদ বলছে আর কি। এনসিপি সেই বহুদলীয় গণতন্ত্রকেও তো সমর্থন করছে সে আর কি। হ্যাঁ, সে নিজেও আর একটা যে একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতায় সে জনগণকে নিয়ে একটা গণতান্ত্রিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করতেছে। তো ফলে জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের সাথে এনসিপির এখন পর্যন্ত তাদের কার্যক্রমের ভিতরে কোনো ফারাক নেই। বরঞ্চ আমি মনে করি যে জিয়াউর রহমান যে আদর্শ 70-এর দশকে দিয়ে গেছেন, সেটাই এখন পর্যন্ত এনসিপি মেনে চলতেছে আর কি। তো এনসিপির বয়স খুবই অল্প, মনে হয় 2-2.5 মাস। ফেব্রুয়ারি মাসে 28 শেষ হয়েছে আর কি। তো এত অল্প সময়ের ভিতরে আসলে কাউকে মূল্যায়ন করা যায় না। আপনি যদি একটা সিঙ্গেল ব্যক্তিকেও মূল্যায়ন করতে চান, তার পিছনেও একটা সময় দিতে হয় আর কি তাকে। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তো আপনার কমপক্ষে 1 বছর, আপনার সমাপনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা 1 বছর সময় নিত আর কি। তো মানে একটা মানুষকে, একটা ছাত্রকে জাজ করার জন্য আপনার 1 বছর সময় লাগে আর কি। তো সেখানে একটা রাজনৈতিক দল যেখানে হাজার হাজার বা লাখ লাখ তরুণরা যুক্ত হয়েছে, তো এরা পাস না ফেল এটা বোঝার জন্য আপনাকে একটু সময় দিতে হবে আর কি। তো সেই সময়টা এখন বোধহয় এসে পৌঁছায় নাই, কিন্তু আমি আশাবাদী যে হয়তো এই তরুণরা ফেল করবে না, কারণ সকল তরুণ একসাথে ফেল করে না, এরকম একটা বিষয় আমি মনে করি আর কি।